নমস্কার বন্ধুরা, জমজমাট শীতকাল আর আমি রান্নাঘর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার শীতকালীন সবজি। সঙ্গে অবশ্য বেসন আছে, কেননা হবে বাঁধাকপির পকোড়া। ইন দ্য মিন টাইম আমার ভাত চেপে গেছে, আজকে অনেক জনের রান্না করছি। একটা গ্যাসে ভাত হচ্ছে আর একটা গ্যাসে চাপিয়ে দিয়েছি আমাদের বাড়ির প্রিয় আলু পোস্ত। হ্যাঁ বন্ধুরা, আলু পোস্তর পরেই ওই কড়াতে আবার চাপড়া চিংড়ি অয়েল ফ্রাই করতে চাপিয়ে দিয়েছি। লাল লাল করে যেই ভাজা হয়ে গেল, আমি আর লোভ সামলাতে পারলাম না, কতগুলো চাপড়া চিংড়ি দিয়ে স্পেশাল করে আমার জন্য আরেকটু আলু পোস্ত চাপালাম। আমাদের আলু পোস্ততে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই চলে, তার জন্যে কালারটা হয় ফাটাফাটি। এরপর চলছে মৌরলা মাছ অয়েল ফ্রাই, আর প্রেসার কুকারে চলছে মাটন কষা। হ্যাঁ বন্ধুরা, আজকে প্রায় 1 কেজি 800 মাটন কষতে আরম্ভ করেছি। পাশের গ্যাসের ওভেনটা কেন আর খালি যায়, বাঁধাকপির পকোড়া হচ্ছে। দেখুন মাটন কষা একদম ফুল রেডেমে চলছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমার যেসব বন্ধুরা মাটন লাভার, আই থিঙ্ক তাদের সবার এই মাটন কষা দেখতে ভীষণ ভালো লাগছে। মাটন কষা কমপ্লিট হয়ে গেল। এরপর মাটনে পড়ছে ডুমো ডুমো করে কেটে রাখা চন্দ্রমুখী আলু। হ্যাঁ, আজকে আমি রান্না করছি প্রেসার কুকার মাটন কারি। কবজি ডুবিয়ে খাওয়া হবে, ডাইনিং টেবিলে ভাত রেডি। সঙ্গে কি কি রান্না করলাম দেখুন। আলু পোস্ত, প্লেন আলু পোস্ত এটা, আর এটা চাপড়া চিংড়ি দিয়ে আলু পোস্ত আমার জন্য। তারপর আছে চাপড়া চিংড়ি অয়েল ফ্রাই, আর আছে মৌরলা মাছ অয়েল ফ্রাই, ফাটাফাটি রান্না আজকের। তারপর বাঁধাকপির গরম গরম পকোড়া, আর আছে সেদ্ধ পিঠে। হ্যাঁ বন্ধুরা, এই সেদ্ধ পিঠের আমি একটা স্পেশাল ভিডিও দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন। সঙ্গে তো আজকের মধ্যমণি ডিশ, মহারানী ডিশ, প্রেসার কুকার মাটন কারি। আহা, রংটা দেখুন লাল টকটক করছে। একটা আলুও গলে ফ্যান হয়ে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা মাটনও গলে ভেঙে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ফাটাফাটি রান্না। আর ঠিক এইভাবে রান্না করতে পেরে আমি ভীষণ খুশি। সঙ্গে আছে আমাদের উইন্টার স্পেশাল আচার আর কেন্টের জল। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ টাটা।